দর্শক, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়া বাংলাদেশের ২ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি একজন নারী নেত্রী। তার রাজনীতি যাই হোক, তার আরোগ্য আমরা আন্তরিকভাবে কামনা করি। কিন্তু এমন দিনে দর্শক পুরনো অনেক স্মৃতি ফিরে আসে। যে বাড়িটিতে একসময় তিনি ২ ছেলের হাত ধরে যেতেন, সেই পিতৃসম বঙ্গবন্ধুর মৃত্যুদিনেই তিনি কেক কেটে জন্মদিন পালন করতেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইনডেমনিটি দিয়েছিলেন তার স্বামী জিয়াউর রহমান। সেই ৩২ নম্বর যখন বারবার ভাঙা হলো, পোড়ানো হলো, খালেদা জিয়া তখন নীরব ছিলেন। শোনা যায় এই বাড়ি ভাঙার পেছনে, পুড়িয়ে দেওয়ার পেছনে তার নিজের দলের মানুষও উৎসাহ দিয়েছিল, যাদের আচরণ ইউনূসের জঙ্গি বাহিনীর চেয়ে কোনো অংশে কম ভয়ংকর ছিল না। তারপরেও তার আরোগ্য আমরা আন্তরিকভাবে কামনা করি। খালেদা জিয়া নিজে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে আটকা পড়েছিলেন। তার স্বামী জিয়াউর রহমানকে তারা স্বাধীনতার ঘোষক বলে দাবি করে। কিন্তু যখন এদেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হলো, যখন এই দেশের ইতিহাসকে আঘাত করা হলো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হলো, জাতীয় সঙ্গীত আক্রান্ত হলো, তখনও তিনি নীরব থাকলেন। তার আমলে ২১শে আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর গ্রেনেড হামলা হলো রাষ্ট্রযন্ত্রের মদদে। আর তিনি বললেন, এটা নাকি আওয়ামী লীগের সাজানো নাটক। তার সরকারের সন্ত্রাস, তার সময়কার মৌলবাদের উত্থান, জেলায় বোমা হামলা, তার জামাত তোষণ, তার পাকিস্তান প্রীতি, তার মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, এইসব কথা আজকে আর নাই বা তুলি। আজ শুধু তার আরোগ্য আমরা কামনা করি। সেদিন যখন খালেদা জিয়া তার ছোট ছেলেকে হারালেন, শেখ হাসিনা দর্শক তার বাসায় গিয়েছিলেন সমবেদনা জানাতে। গেট খুললেন না তিনি। অপমান করে শেখ হাসিনাকে ফেরত পাঠালেন। মনে আছে এক নির্বাচনের আগে শেখ হাসিনা তাকে আ নিজে ফোন করেছিলেন। এই দেশের রাজনীতিতে এমন উদারতা খুব কম দেখা যায়। সেই সময় সেই টেলিফোন কনভারসেশনটি ভাইরাল হয়েছিল। সেই টেলিফোন কনভারসেশনে খালেদা জিয়ার কি ব্যবহার ছিল সেটি কি আপনাদের মনে আছে দর্শক? গত ১৫ বছরে খালেদা জিয়া দিব্যি ছিলেন। আজ শেখ হাসিনার অনুপস্থিতিতে আ ইউনূস সরকারের সময়ই তিনি মৃত্যুশয্যায়। এবং এই মুহূর্তে আবারও তার আরোগ্য আমরা আন্তরিকভাবে কামনা করি। তার পুত্র তারেক জিয়ার আচরণ আরো বিস্ময়কর। মৃত্যু পথযাত্রী মাকে দেখতে দেশে কেন তিনি আসছেন না সেটি ব্যাখ্যা করে তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অর্থাৎ তিনি সম্ভবত বলতে চেয়েছেন ইউনূস সরকারের আমলে তিনি আসতে পারছেন না, সম্ভবত তার নিরাপত্তা সংকট রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, যে সরকারের সময়ে এমনকি মৃত্যু পথযাত্রী মায়ের কাছেও যাওয়া নিরাপদ নয়, তারেক জিয়া সেই সরকারকে, সেই ইউনূসকে আবার বারে ধন্যবাদ দিচ্ছেন কেন? এতেই বোঝা যায় কখনো দলের রাজনীতি সম্পর্কের চেয়ে বড় হয়ে ওঠে। কখনো ক্ষমতায় চেয়ারে বসার সীমিত সম্ভাবনাও মাতৃস্নেহের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। আরেকটি দৃশ্য মনে পড়ে দর্শক। শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের রায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর খালেদা জিয়া তার নীরবতা ভুলে সরব হয়েছিলেন। বলেছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি নিশ্চিত আজ খালেদা জিয়ার মৃত্যুশয্যায় শেখ হাসিনা কখনো বলবেন না আলহামদুলিল্লাহ।
কারণ এই শিক্ষা শেখ হাসিনা পেয়েছেন বঙ্গবন্ধুর কাছ থেকে। যেখানে প্রতিশোধ নয়, মানবিকতাই শক্তি। কেউ বলে এটা শেখ হাসিনার দুর্বলতা। আমার তা মনে হয় না দর্শক। অপরিমেয় দুঃখ বেদনা আর অন্যায়ের মুখেও বাংলাদেশের লৌহ মানবী বলে পরিচিত বঙ্গবন্ধুর কন্যার গভীর মানবিক এই দিকটি দেখতে আমার বড় ভালো লাগে। এই কারণেই সব মতভেদ, সব তিক্ততা, সব ইতিহাসের ভার ভুলে আজকের দিনে আবারও বলি, খালেদা জিয়ার আরোগ্য আমরা আন্তরিকভাবে কামনা করি। কারণ এই শিক্ষা আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে।